একটা পদে থাকলে কিন্তু একটা দায়িত্ব থাকে, সেখানে আমি এই দায়িত্বটাগুলো করতে পারবো না। ফারুক ভাই বলে, আরে কে জায়েদ খান টান, কিন্তু ফারুক ভাইয়ের ভাষা যেমন হয় আর কি। আমার এখানে বসেই কিন্তু এই মিশা ভাই, জায়েদ খান আসছে। আমি কিন্তু কবরী ম্যাডাম থেকে শুরু করে, আলমগীর ভাই থেকে শুরু করে, তারপর আপনার দীপজল ভাই থেকে শুরু করে কি বলে ওয়াসিম ভাই, মানে যারা যারা আমাদের সিনিয়র ছিলেন সবার সাথে আমি ফোন করেছি, বলেছি ও একটি নতুন ছেলে, ও কিন্তু ছেলে হিরো। বেশ তখন এর আগে বেশ কাজ করেছে, সে হলো আপনার পাইরেসির ব্যাপারে, তারপরে কি আপনার কি বলে কাঠপিস। তখন আমি লন্ডনে ছিলাম, তো আমি লন্ডনে তখন আপনার বাংলা পত্রিকাতে দেখতাম, তারপর আপনার বাংলা যে টেলিভিশন এটিএন বাংলা ছিল, চ্যানেল আই ছিল, এগুলোতে দেখতাম আর কি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তখন ফিল করতে ছিল এবারে বেশ দেখতে হ্যান্ডসাম আর কি, যা হিরো সে। যখন বাংলাদেশে এলাম তখন তো তার সাথে পরিচয় হলো। যাই হোক, আপনার ইলেকশনের সময় তখন সবার সাথে পরিচয় করে দিলাম। ফারুক ভাইকে ফোন করলাম, ফারুক ভাই বলে, আরে কে জায়েদ খান টান, কিন্তু ফারুক ভাইয়ের ভাষা যেমন হয় আর কি। আমি না না না, সে খুব হিরো, তারপর খুব আপনার আমাদের চলচ্চিত্রের জন্য খুব ভালো কাজ করছে, খুব কর্মঠ। এবার সে আপনার শিল্পী সমিতিতে দাঁড়াবে, আপনার ও সেক্রেটারি পদে, আর আপনার মিশা ভাই প্রেসিডেন্টের পদে দাঁড়াবে। তো আমি তারপর পারস ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমরা আছি, আপনারা থাকতে হবে। কিন্তু তো ওই বছর দেখেছেন যে মানে কীভাবে কিন্তু শিল্পীরা কিন্তু সবাই, ববিতা ম্যাডাম থেকে শুরু করে কবরী ম্যাডাম থেকে শুরু সবাই গেছে। তখনও কিন্তু আমি বলেছি, জায়েদ খান, আমি কিন্তু শিল্পী সমিতির কোনো নির্বাচনে থাকবো না, আমি ভোটে আছি, ঠিক আছে ভোট দিব। জায়েদ খান বলল, না আপা। তারপর মিশা সদাগরও কিন্তু এখনও ঢাকাতেই বোধহয় আছেন, তাকেও জিজ্ঞেস করে দেখতে পারবেন। না আপু, আপনি না থাকলে কিন্তু হবে না। আমি বললাম তখন, দেখো ভাইয়া, আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমই বছরে মানে 6 মাস করে বিদেশে থাকি, 6 মাস থাকি ঢাকাতে। একটা পদে থাকলে কিন্তু একটা দায়িত্ব থাকে, সেখানে আমি এই দায়িত্বটাগুলো করতে পারবো না। তারপরে কিন্তু জায়েদ খান আবার ফের শুরু হলো। জায়েদ খান দাঁড়ালো, এদিকে নিপুণও দাঁড়ালো, তারপরে দেখেছেন যে কি ঘনঘাটা ব্যাপারগুলো। তখন মনে করেছি যে না, এই ইন্ডাস্ট্রিতে প্রশ্নই ওঠে না যে আপনার শিল্পী সমিতিতে দাঁড়ানো, বা আমি তো এখন ছবি করি না, ছবি হয়ও না, আমার দরকার নাই আমার এফডিসিতে যাওয়ার জন্য আর কি। যাই হোক, সেই বছরটাও দেখেছেন যে হ্যাঁ, যে আপনার নিপুণ আর আপনার জায়েদ খানকে নিয়ে মানে কি প্রবলেমটা হয়েছিল। পরে তো আপনার আসলো, আপনার কাঞ্চন আসলো আপনার প্রেসিডেন্টের পদে। তখন কি হলো, আমরা পাশ করেছিলাম, আপনার পাশ করেছিলাম। পরে আপনার এখন হলো কি যে জায়েদ খানকে বা আদার সাদের কাকে যেন মানে কেস করলো, কী কী করলো, ওরা যেতে পারছে না। এখন আমাদের জন্য, আমাদের তো আর কেস নাই, আমাদের উপরে তো কোনো মানে কোনো কমপ্লেন নাই। এখন হলো কি স্বাভাবিক, আমাদেরকে ওই দলে তো যোগ দিতে হবে আর কি।